बाधा कितिंगै पालाजागै तंगो सप्तम राष्ट्रीय पोषण मा बाधा कत बेबाक्सा त्रिपुरा हासे बाहायनो याक तलै हासे बेरेमनि सप्तम राष्ट्रीय पोषण मा पान्दा संजाजागै तंगो फाने आजाय बसंनो काहाम करं सागदुक मांगदुक काहाम चामुं काहाम रैमानानि सागमांदुक क्राक खन्यानि कलमजा खन्यानि अ नाहारमुं तैनो बिसिब्रुमनो पोषण मा एबा पोषण अभियान पान्दा संजाजागै तंगो आबनि बेदेग्रु सावनो बसखांगा हिमनानि नांनाय अबाहायनो सागा हदा हामग्राय मन्त्रि टिंकुरय सांग्रं सालो आगरतला टाउन हलो सप्तम राष्ट्रीय पोषण मा हासे ब्रेमनि पान्दा संजाजाखा कगनार थानिवो अबाहायनो सागा मन्त्रि टिंकुरय पान्दावो मानजाखा आगरतला पौर निगमनि मेयर एबा एमएलए दीपक मजुमदार 2018 बिसिनि मार्च तालनि 4 सालमारिवो बाधा कतनि मन्त्रि बखर नरेन्द्र मोदी पोषण मा अभियान सामंबतां चेंगिरिमानि ताकलाइबो हायनो हहमदुदमनि बिसिंतै हासे ब्रेमनि पान्दा संजाजाखा पान्दावो बनकारिबो मानजाखा त्रिपुरा कमिशन फर प्रोटेक्शन अफ चाइल्ड राइट्स नि चेयरपर्सन जयंती देबरमा मानजाखा हास्ते महिला कमिशननि चेयरपर्सन जर्ना देबरमा मानजाखा हदा हामग्रायतै हदा रोंतां बेदिगनि दागिफां एल রাংখল খুবই কুবনি নাংনা শুনাই আদংর এখানে জানি যারা উপস্থিত রয়েছে যে সমাজ কল্যাণ দপ্তর অন্য বাকি সরকারি 10টা দপ্তর থেকে আলাদা। এই দপ্তরটা যারা আমরা কাজ করি আমাদের এই দপ্তরটা একদম ভিন্ন একটা দপ্তর যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা যৌথভাবে কাজ করি। এটা হয়তো পোষণ মাস আমরা পালন করছি মায়েদের জন্য, মায়েরা যেন সুস্বাস্থ্য থাকেন তাদের জন্য এই মাসটা পালন করা হচ্ছে, কিন্তু এছাড়াও অনেকগুলো দপ্তর একসঙ্গে মিলে আমরা কাজ করি। যেমন ধরুন আমাদের অঙ্গনওয়াড়ি, আমরা দেখলাম আমাদের এইচডিএফসি ব্যাংকের থেকে যে 10টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেড করা হয়েছে। আপনাদের বলতে খুশি হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি যারা কর্মীরা রয়েছেন ইতিমধ্যে আমাদের কেন্দ্র সরকারের সহযোগিতায় আমাদের 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেকটাকে আমরা আপগ্রেড করতে যাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের যেগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটাকেই আমরা আপগ্রেড করব এবং প্রত্যেকটাতে ইলেকট্রিসিটি ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে ধালাই জেলাতে আমরা হাতে নিয়েছি যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে এলইডি টিভি লাগানো, সেখানে আরো জলের ব্যবস্থা ভালো বিশুদ্ধ জল যেন আমাদের শিশুরা পায় তার জন্য আমরা হাতে নিয়েছি, সেই কাজটা চলছে। আমাদের এই অঙ্গনওয়াড়ি দিদিমণিরা আমরা ভাবি হয়তো সেখানে শুধু ওয়ার্কার যারা খিচুড়ি রান্না করছেন আর বাচ্চাদেরকে সেই খিচুড়ি খাওয়াচ্ছেন এরকম নয়, এছাড়াও অনেকগুলো কাজ করে নিউট্রিশন, ভ্যাকসিন, হেলথ চেকআপ এবং তাদের স্পন্সরশিপ যে স্কিম রয়েছে, যারা সিঙ্গেল প্যারেন্টস যে সমস্ত মা শিশুকে লালন পালন করে তাদের যে সাহায্যের ব্যবস্থা। এখানে কোনো ক্ষেত্রে আমরা শুনলাম আমাদের মাননীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বলেছেন যে অনেক মায়েরা রয়েছেন যাদের বয়স 17-16, তারা গর্ভবতী হলে পরে তাদেরকে সাহায্য করা যায় না। সত্যি শুধু তাদেরকে নয়, আরো অনেকগুলো ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি না। যে ক্ষেত্রে সিঙ্গেল মায়েরা রয়েছেন, অনেক মায়েরা আমরা দেখি হয়তো ডিভোর্স সামাজিকভাবে হয়েছে কিন্তু নিয়ম মতো অর্থাৎ কোর্টের মাধ্যমে ডিভোর্স তিনি নেননি, তার জন্য ডিভোর্স সার্টিফিকেট না থাকার কারণে ওই গরিব মাকে সেই শিশুটাকে নিয়েই মানুষের বাড়িতে কাজ করতে হয় বা ঘরে ঘরে গিয়ে পয়সা চাইতে হয়, বিভিন্ন কষ্ট করে তিনি লালন পালন করতে হয় সেই বাচ্চাকে, কিন্তু আমরা কিছু করতে পারি না যেহেতু উনি ডিভোর্স নেননি। আমরা সরকারি খাতায় তাকে সিঙ্গেল প্যারেন্টস আমরা দেখাতে পারি না। ওই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের মহিলা কমিশনের একটা বড় ভূমিকা যে কি করে তাকে ডিভোর্স করানো বা তার থেকে আলাদা করে তাকে প্রমাণ করা যে তিনি একা লালন পালন করেন। এগুলো কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা করে থাকেন। আমাদের কাছে অনেকগুলো গভর্নমেন্ট রান হোম রয়েছে এবং এনজিও রান হোম রয়েছে, সেগুলোকেও মনিটরিং করে বা সেখানে যে বাচ্চারা থাকে তাদের দেখাশোনাও আমাদের এই দপ্তর করে থাকে। আমাদের দপ্তর জুভেনাইল জাস্টিস যে বোর্ড রয়েছে, পাশাপাশি জুভেনাইল যারা বাচ্চারা রয়েছে তাদের চিকিৎসার জন্য কিন্তু আমরা আর্থিক সাহায্য করে থাকি। সেটাও আমাদের দপ্তর 18 বছরের নিচে যে সমস্ত শিশুরা তাদের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করে থাকি। আমরা আমাদের মিশন বাৎসল্য, সেখানে আমরা এডুকেশনের জন্য আমাদের বাচ্চাদেরকে ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাহায্য করে থাকি বা 18 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের এডুকেশনের জন্য বা তাদেরকে হোমে রেখে তাদের শিক্ষার জন্য আমরা ব্যবস্থা করে থাকি। আমাদের কাছে বেটি বাঁচাও বেটি পড়াও, চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলেছেন আমার দিদি বিস্তারিত ভাবে, কিন্তু এটা সামাজিক বেদি আমাদের মেনে নিতে হবে। সরকারের দ্বারা এই শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ বন্ধ করা সম্ভব নয়, এটা পরিষ্কার। আমরা অনেকগুলো ক্ষেত্রে আমি বলতে পারি 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গাছ লাগাতে হবে। এই গাছ লাগাতে হবে 1973 মানে 50 বছর আমরা পার করলাম। এই 50 বছর ধরে সরকারি ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে আসছে।
প্রত্যেকটা স্কুল কলেজ আমাদের উমাকান্ত, তুলসীবতী, আমার ধর্মনগর, কৈলাসহর, গোটা রাজ্যে যদি দেখি, আমাদের রাজ্য নয় গোটা দেশে যদি দেখি, প্রত্যেকটা সরকারি যে অফিসগুলো রয়েছে তার ক্যালেন্ডার কার্যক্রম 5 জুন আসলেই গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগিয়ে চলছি, বলুন তো দেখি কটা গাছ আছে। উমাকান্ত থেকে যারা পড়াশোনা করেছেন, এখানে যারা আছেন, ওই স্কুলটা 50 বছর ধরেই প্রত্যেক বছর 10টা করে গাছ লাগাচ্ছেন, তাহলে আর বিল্ডিং করার জায়গা থাকতো না, পুরো গাছই হয়ে যেত। কারণ ওইটা ক্যালেন্ডার কার্যক্রম, শুধু কাজ সরকারি ওই নথিতে রয়েছে, করতে হবে, তার জন্য করা হচ্ছে। গাছ লাগানো নয়, গাছ বাঁচানোর আন্দোলন করতে হবে, তাহলেই গাছ বাঁচবে। তো গাছ বাঁচানোর আন্দোলন হয়নি। তো আজ যেটা আমরা বলছি, এই যে শিশু অর্থাৎ বালিকা বিবাহর নিয়ম হয়েছে, অনেকগুলো সরকার অনেকগুলো কানুন তৈরি করেছে। আমরা যারা হিন্দু যারা আছে এখানে, আমার মায়েরা দিদিরা যারা উপস্থিত আছেন, আমরা সকলেই জানি বালিকা কোনো মেয়ের যদি ধরুন আশীর্বাদ হয়ে গেল, তখন জানবে আমাদের এসডিএম সাহেব কখন খবর পান বা পুলিশ কখন খবর পায়, আমাদের দপ্তর তখনই খবর পায় যখন তার সেদিন আশীর্বাদ হলো বা বিয়ের পিড়িতে বসছে, তখন আমাদের কাছে টেলিফোন আসছে সেখানে বালিকা বিবাহ হচ্ছে। আমরা সেখানে যাই, আমাদের দপ্তরের লোকেরা যায়, আমাদের শিশু সুরক্ষা কমিটির দিদিরা যান, সেখানে পুলিশ নিয়ে হাজির হন, সেখানে নিয়ে সেদিন বিবাহটাকে ক্যান্সেল করে দিয়ে আসছেন। কিন্তু সেই বিবাহটার জন্য আটকা না, সেই বিবাহটা আসাম কোনো প্রান্তে, শিলচর বা কলকাতা অন্য শহরে 1-2 মাস পরে গিয়ে সেই বিয়েটা হয়ে যায়। আমরা সেই বিবাহটা তখনই আটকাতে পারবো আমরা যখন বালিকা মঞ্চ আমরা তৈরি করেছি, সেটা যখন যথাযথ কাজ করবে, বা আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে যখন মন থেকে হৃদয় থেকে ওই কাজটা করব, যে আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে আমার কাজের মেয়ে, কোনো একটা মেয়েও যেন 18 বছরের নিচে বিয়ে না হয়, তার জন্য যখন সকলে মিলে সংকল্প নেব, তখনই সেই সিদ্ধি লাভ আমরা করতে পারবো। আমরা ক্যান্সার, এইচআইভি পেশেন্ট যারা রয়েছে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে প্রতিনিয়ত। আমাদের কাছে যারা অ্যাপ্লাই করছে, আমরা একটা কেসও পেন্ডিং রাখি না, আমরা সেগুলো তাদেরকে দিয়ে থাকি। আমাদের এখানে ভিজুয়ালি যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদের জন্য বয়েজ এন্ড গার্লস হোস্টেল রয়েছে, এবং তাদেরকেও স্কিল ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। আমরা তাদেরকেও স্কিল ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা আমরা করছি, এবং সেটাও আমাদের কাজ করছে। আমরা যারা দিব্যাঙ্গ ছেলেমেয়েরা যারা রয়েছে ক্লাস 10 থেকে 12, তাদেরকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর থেকে শুরু করেছেন, আর্থিকভাবে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, তারা যেন তাদের পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের অনেকগুলো কাজ আমাদের দপ্তর একসঙ্গে, অনেকগুলো আলাদা আলাদা দপ্তর একসঙ্গে মিলে যৌথভাবে আমরা কাজ করছি। আমরা আশা করব এখানে যারা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা রয়েছেন, আমাদের সকলে মিলে আমরা আমাদের যে সমস্ত কার্যক্রম আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেগুলো হাতে নেয়, সেগুলোকে আমরা সেই কাজগুলো করব। আমরা আমাদের যখনই শিশু জন্ম হয়, আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম 1000 দিন, অর্থাৎ 3 বছর সেই শিশুটার দিকে। কারণ তাকে যদি আমরা সঠিক পরিমাণ তার পুষ্টিকর খাবার না দিতে পারি, তাহলে তার যে শরীরের গঠন বা তার মানসিক বিকাশ, সেটা ব্যাঘাত ঘটে। আমার আগের দিদি বলেছেন যে গতকালকে আমি একটা অনুষ্ঠানে বলেছি, সত্যি সেটা আমি হয়তো সেই সেক্টরটা তাতে স্পেশালাইজ নয়, তারপরেও মনে হয়েছে যে আমাদের এত ছোট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বসবাস, এই 40 লাখ মানুষের মধ্যে প্রায় 40,000-এর উপরে দিব্যাঙ্গ ছেলে মেয়ের জন্ম হয়েছে, যাদের মধ্যে 30,000-এরও বেশি আমরা ইউআইডি কার্ড ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যারা এখনো হয়তো একদম ছোট রয়েছে, 2 বছর 3 বছর, তাদেরকে ইউআইডি কার্ড দেইনি আমরা। কিন্তু ভাবুন, যেখানে 40 লাখ মানুষের রাজ্য, সেখানে কি করে এই 40,000 দিব্যাঙ্গ ছেলে মেয়ে রয়েছে? সেটাও কি এটা একটা কারণ যে বালিকা বিবাহ তার জন্য হয়তো অপুষ্টিতে, বা আমরা যদি ভাবি সেটাও একটা কারণ হতে পারে। তার জন্য আমরা আমাদের মায়েদেরকে সুস্থ রাখা, সবল রাখা, শিশুদেরকে সুস্থ রাখা, সবল রাখা, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা। আমাদের অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা রয়েছেন করেন, আমি জানি আপনাদেরও কাজ করতে অনেক সমস্যা হয়। কারণ আমরা দেখি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে ক্লাস 6 পর্যন্ত, আবার 6 থেকে আমাদের 12 অব্দি যে সমস্ত স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে। আজকের দিনে আমাদের এই ছোট ছোট বাচ্চারা, অর্থাৎ সেই 3 বছর থেকে 6 বছরের বাচ্চারা যে সমস্ত স্কুলে বসে পড়বেন, সেখানে ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই। তার জন্য আমাদের বাড়িঘর থেকে অনেক গার্জিয়ানরা সেখানে দিতে চান না, তারা বাচ্চাদেরকে সেখানে স্কুলে পাঠান না, সেটা একটা বড় কারণ। তার জন্য আমরা দেখি আমাদের সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে যে তাদের উপস্থিতি সংখ্যাটা একটু কম। তার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের রাজ্যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার 10,000 অঙ্গনওয়াড়িতে আমরা ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা করা, এবং সেখানে ফ্যানের ব্যবস্থা করা, মিনিমাম লাইটের ব্যবস্থা করা, সেটা আমরা করার জন্য প্রয়াস নিয়েছি, হাতে নিয়েছি।
আমরা চাই আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ, তারা যেখান থেকে বেরিয়ে আসবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বড় বড় স্কুলগুলো বা স্কুল কলেজগুলো আমাদের জীবনের চলার যে পরীক্ষা সেখানে আমাদেরকে সার্টিফিকেট দেয়, কিন্তু শিশুরা সঠিক করতে মানুষ বা আমরা সঠিক করতে তাদেরকে গড়ে তোলার জায়গা হলো প্রাইমারি স্কুল বা আমাদের সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে। সেখানে যদি আমাদেরকে সুস্থ বা সবল করে তাদেরকে মানসিক বিকাশ আমরা না ঘটাতে পারি, তাহলে আমরা আমাদের ভাবা ভুল হবে যে কলেজ বা বড় বড় কম্পিটিশনে গিয়ে তারা উত্তীর্ণ হবে। আমরা তার জন্য আমাদের যে শিশুরা যেখানে গিয়ে তাদের জীবন গড়া শুরু করে, সেখানে আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি তাদেরকে বিশুদ্ধ জল, তাদের সেখানে টয়লেট বা তার পরিষেবার উন্নয়নের জন্য। আজ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, এবং সরকারের এই কার্যক্রমটা পোষণ মাহ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার সহ জেলায় জেলায় পালন করা হচ্ছে, সেটা সফল ভাবে পালন করা হবে। আর এটা একটা আমাদের ধরে নিতে হবে, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং। আমাদের সকলের সবাই মিলে যখন আমরা ভাববো আমার পরিবারের মা, আমার বোন, আমার দিদি সুস্বাস্থ্য থাকতে হবে, তাকে আমার শিশুটাকে সুস্থ করে তুলতে হবে, সকলে মিলে যখন এই প্রয়াস নেব তাহলে সেটা সম্ভব হবে। আজকের দিনে দেখুন স্বচ্ছ ভারত একটা প্রকল্প চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছিলেন যে স্বচ্ছ ভারত নির্মাণ করা। আজ দেখুন ছোট ছোট শিশুরা আমরা দেখি আমাদের প্রাইমারি স্কুলের ছাত্ররা যখন চকলেট হাতে নিয়ে চকলেটটা খায়, তখন সেই চকলেটের ছিলকাটা তার পকেটে ঢুকিয়ে রাখে। এই যে জন আন্দোলন, এই জন আন্দোলনের রূপ নিয়েছে। আজ কাউকে বলতে হয় না, আমাদের রাজ্যের অনেক শিশুদেরকে আমি রাস্তায় চলতে দেখি যে চকলেটটা খেয়ে সে পকেটে তার চকলেটে ছিলকাটা ঢুকিয়ে রেখেছে, ফেলে না রাস্তাতে, কারণ সেটা মানুষ সবাই মিলে সেই আন্দোলনে সামিল হয়েছে। আজ আমরা এই পোষণ মাহ সকলে মিলে এই আন্দোলনে সামিল হতে হবে। আমাদের নেশা মুক্তির জন্য সকলে মিলে এই আন্দোলনে সামিল হতে হবে। আমাদের বালিকা বিবাহ বন্ধ তখনই সম্ভব হবে সকলে মিলে যখন এই আন্দোলনে আমরা নিজেদেরকে সামিল করব। আর আমি আশাবাদী, আশা নিয়ে আমরা এগোবো। আমার দিদি বলেছেন নারীরা সব পারে, সত্যি পারে। আমরা দেখেছি 2020 সালে যখন সুভাষিনী মিস্ত্রি, আপনারা সবাই দেখেছেন, একজন বিধবা মহিলা একদম কম বয়সে বিবাহ হয়ে যায়। সেটা 50-এর দশকে 1950 সালে ওনার বিবাহ হয়, একদম 16-17 বছরের মহিলার বিবাহ হয়ে যায়। 4-5 বছর পরে ওনার স্বামী মারা যান। ওই 20-22 বছরের মহিলা স্বামী মারা যায় এবং 2জন সন্তানের জননী তিনি, এবং বাড়ি এত গ্রামে ছিল যে গ্রামে চিকিৎসার ব্যবস্থা ছিল না, এবং চিকিৎসা না করাতে পারায় ওনার স্বামী মারা যায়। এবং তিনি সেদিন প্রতিজ্ঞা করেন যে আমার ওই গ্রামের আর একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই সংকল্প তিনি হাতে নেন। এবং বাড়ির থেকে কিছু দূর যেখানে বাজার, সেই বাজারে তিনি সবজি বিক্রি করতে শুরু করেন ওনার ওই বাচ্চাকে লালন পালন করার জন্য। ডেইলি যখন বাজারে সবজি বিক্রি করতে যেতেন, হাতে 2টা ব্যাগ নিয়ে যেতেন এবং রেল রাস্তা দিয়ে হেঁটে যেতেন। রেল রাস্তায় তখন কয়লার ইঞ্জিনে রেল চলতো, ওই